আমার ওয়াইফকে নিয়ে এত বাজে বাজে কথা বলবে, আমি কি তাকে এভাবে ছেড়ে দিব? তো আমার বাসা থেকে বললো যে তুমি অ্যাকশন নাও, তো আমার সেই অ্যাকশন নিব। ইয়াসিন মিথিলার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছেন রাকিব হোসেন, যে কথাটি এবার প্রকাশ্যে জানিয়েছেন জনপ্রিয় এই ব্লগার। মন্তব্য রয়েছে, বাইরের কেউ নিজ স্ত্রী সম্পর্কে বাজে কথা বললে সেটা নিশ্চয়ই কেউ মেনে নেবে না, আর সেই প্রেক্ষিতেই অন্তরার নামে মিথ্যে গুজব ছড়ানোয় মিথিলার বিরুদ্ধে কঠোরভাবেই ব্যবস্থা নেবেন রাকিব হোসেন। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। অন্তরার সপরিবারের সাথে ইয়াসিন মিথিলার হাতাহাতির সময় দেখা মেলেনি ব্লগার রাকিব হোসেনের। এমনকি পরবর্তীতেও খানিকটা সময় চুপ হয়েছিলেন এই ব্লগার, কিন্তু কিছুটা সময় যেতে এবার আর ছেড়ে কথা বলছেন না রাকিব হোসেন। তার ভাষ্যমতে অন্তরাকে নিয়ে একের পর এক গুজব ছড়িয়ে চলেছে মিথিলা। এমনকি অন্তরার বাবার পেশা নিয়েও বাজে মন্তব্য করতে পিছুপা হয়নি মিথিলা, যে কারণে আর সহ্য করতে না পেরে প্রকাশ্যে ইয়াসিন মিথিলাকে হুমকি দিয়েছেন রাকিব হোসেন। তিনি বলেন, অন্তরাকে নিয়ে প্রতিনিয়তই এভাবে তারা বাজে কথা বলে, তাহলে আমি কেন তাকে ছেড়ে দিব? আমার ওয়াইফকে নিয়ে এত বাজে বাজে কথা বলবে, আমি কি তাকে এভাবে ছেড়ে দিব? তো আমার বাসা থেকে বললো যে তুমি অ্যাকশন নাও, তো আমার সেই অ্যাকশন নিব। রাকিবের এমন কথার পরে একাধিক মন্তব্য রয়েছে, এই সুযোগে রিভেঞ্জটা নিয়ে নেবেন রাকিব, কেননা তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করিয়েছে ইয়াসিন মিথিলা, সেটা হোক সত্য কিংবা মিথ্যে অভিযোগের মাধ্যমে। অর্থাৎ এবার আর নিজের হাতে নয়, বরং আইনের মাধ্যমেই ইয়াসিন মিথিলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন রাকিব হোসেন। এখন মূল বিষয় হচ্ছে, জন্ম থেকে এস্টাবলিশ পরিবারে বেড়ে ওঠা ব্যক্তি খুব কমই আছে আমাদের এই দেশে। তাই পরিশেষে একটা কথাই বলবো যে বাবা হোক সিএনজি চালক কিংবা সিএনজি ফ্যাক্টরির মালিক, পেশা নিয়ে কখনোই কারো বাবাকে ছোট করতে নেই, কেননা বাবার সম্মানটা সবার ঊর্ধ্বে। তবে রাকিবের মুখে ইয়াসিন মিথিলার হুমকি দেওয়ার এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।